মেয়েরা নাকি আমার সব সম্পত্তি লেখে নিব। কত দিয়ে হন আমি কি করি এটা নিয়ে তো সে ঝগড়া লেগে গেছে। তোর সব সম্পত্তি লেখা নিব মানে কি? তুই তো এখনো বাচ্চা আছস। ছেলে না থাকলে নাকি সব সম্পত্তি মেয়েরা পায় না, ভাই তারা পা। তার জন্য ওরা আমার কাছ থেকে জমি লেখে নিতে চায় হনি। কারো নাকি জমির ভাগ দিব না, কিন্তু আমি তো এটা চাইতেছি না। কি করবো আমি? তুই লেখকে দিস না, তুই মরে দিলে পরে হারা যেটা মন সেটা করবো না। না রে বন্ধু, আমি দিয়াই যাবো এবং সঠিক ভাবে দিয়া যাবো, যাতে আমি মরার পর আর কোনো ঝগড়াঝাটি না হয়। আমি তো তোর আগা মাথা কিছুই বুঝতেছি না, তুই একটু কইলে কত দিয়ে তুই চাইতেছস কি? আমি তোর কাছে বলতে আছি, ছেলে না থাকলে মেয়েরা কতটুকু সম্পত্তি পা আর ভাই বাসটা কতটুকু পা সেটা আমি জানি না, তাই তোর কাছ থেকে শুনতে এলাম। তুই একটু ভালো করে আমার বুঝাই দিত, আমি ঠিক এমন করে জমি দিয়ে দেবো সবাই রে। শোন, কারো যদি একটা মেয়ে থাকে, কোনো ছেলে না থাকে বা একের অধিক মেয়ে থাকে, সে মারা যাওয়ার পর তার মেয়ে কতটুকু সম্পদ পাবে, তার বউ থাকলে কেমন সম্পদ পাইবো, এগুলো সম্পর্কে অনেকে জানে না। তুই যেহেতু আইসা, তোর আমি সুন্দর করে বুঝাই দিই। কোনো মানুষ যদি মারা যায়, তার যদি কোনো ছেলে মেয়ে না থাকে, শুধুমাত্র যদি বউ বাচ্চা থাকে, তার সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাইবো বউ, আর বাকি 3 ভাগ পাইবো লাগে আসাবা, মানে ভাই তারা। আর আসাবা যে কারা কটা তোরা পরে কইতেছি আমি। যে ব্যক্তি মারা গেছে তার যদি শুধু একটা মেয়ে আর একটা বউ থাকে, তাহলে তার সম্পত্তির অর্ধেক পাইবো তার মেয়ে, আর তার সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাইবো তার বউ। ওটা বাদ দিয়ে যা থাকে তার সবটাই পাইবো তার ভাই তারা, মানে আসাবারা। তুই তো দিয়ে একটু বড় বড় কালি আমার মাইরা আলতাছস। আমি তো মরি নাই, আমি বাচ্চা থাকতে কিভাবে ভাগ করবো সেটা কো। বাচ্চা থাকা আর মরে যাওয়া একই, মানুষ মারা গেলে এমনি করে ভাগ করে। তুই যেহেতু জীবিত থাকা অবস্থায় ভাগ করতে চাইতেছস, তাহলে এমনি ভাগ কর, অথবা তুই দলিলের মধ্যে লিখতে পারস আমি মারা যাওয়ার পর সবাই ভাবে নিবা। ঠিক আছে, বুঝতে পারছস? আর কোন ব্যক্তি যদি 2টা বা তার অধিক মেয়ে থাকে, তাহলে ওই লোকের সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবো মেয়েরা, আর তার বউ যদি বাচ্চা থাকে তাহলে হয় 8 ভাগের 1 ভাগ, আর বাদ বাকিটা হয় বাসা বা তার ভাই তারা। এখন মনে কর যে তুইও মারা গেছস, তোর বউ মারা গেছে, দুনিয়াতে শুধু বাচ্চা আছে তোর একমাত্র মেয়ে, তাহলে তোর সম্পত্তির অর্ধেক পাবো তোর মেয়ে, আর বাদ বাকি অর্ধেক পাবো তোর ভাই তারা। আর যদি তোর মেয়ে থাকে একের অধিক বা 2-3 জন, তাহলে তোর সম্পত্তির 3 ভাগের 2 ভাগ পাবো তোর মেয়েরা, আর বাদ বাকি 1 ভাগ পাবো তোর ভাই তারা। তোর বউর যে 8 ভাগের 1 ভাগ, সেটাও তোর ভাই তারা পাইবো। তোরা তো কইছিলাম আশা বা কারে কয়টা তোর কমো। মনে কর তুই এলাকা মেন চরিত্র, তুই মারা গেছে, তোর সম্পত্তি তো ভাগ হইব না। প্রথম আশা হইলো তোর বাপ, তোর বাপ যদি বাচ্চা না থাকে তাহলে তোর ভাই, আর তোর ভাইও যদি বাচ্চা না থাকে তাহলে তোর তারা, আর তোর তারাও যদি বাচ্চা না থাকে তাহলে তোর সাসারা, আর তোর সাসারাও যদি বাচ্চা না থাকে তাহলে তোর সাসার তো বায়ান চাই রইল তোর আশাবা। এখন তুই কি বুঝতে পারছস? এত সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য তোর ধন্যবাদ। এখন তুই আমার আরেকটা কথা বলতো দেখি, আমি যদি সম্পত্তি কাউরে না দিয়ে আমার 2 মেয়েরা দেওয়া যায়, তাহলে কি হইব? আমার কি আর হইব? হক মাইরা খাওয়া হইব আর কি। আর হক মাইরা খাওয়ার যে কি শাস্তি সেটা তো তুই ভালো করে জানোস। যার হক মাইরা খাইবে সে যদি মাফ না করে, আল্লাহ তোর মাফ করবো না। এটা খুবই একটা সেন্সিটিভ বিষয়, তাই কারো হক কেউ মাইরা খাওয়ান ঠিক না। একটা জিনিস সবসময় মনে রাখবো, তুই খালি হাতে আসিদের দুনিয়াতে, আবার খালি হাতে যাওয়া লাগবো। দুনিয়ায় থাকা অবস্থায় তুই যত সম্পদ অর্জন করছস, তার থেকে তিল পরিমাণ সম্পদ তুই লগে নিয়ে যেতে পারবি না। তাহলে কি কারণে সম্পদ নিয়ে তো নয়সয় করবি? তুই কি কারণে মানুষের হক নষ্ট করে দুনিয়া থেকে যাবি? দুনিয়াতে তুই হক নষ্ট করে মরলে জান্নাতে যাইতে পারবি না। আর তুই যদি বেহেশতে যাইতে চাস, যার হক মারা গেছে তার হক আগে দিয়া হাইরে তারপরে যাওয়া লাগবো। আর তার হক দিতে গিয়ে দেখবি তোর কিছুই নাই, তুই আর জান্নাতে যাইতে পারবি না।